আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউটের দিন। আজকে আমরা দুটো স্টুডেন্টের বাড়িতে যাব। প্রথমে যাব রানীর বাড়িতে, তারপরে যাব রাজের বাড়িতে। দেখব এদের দুজনের রেজাল্টের কি অবস্থা। অনেক দিন থেকে আশা করেছিলাম মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু তোমার যা রেজাল্টের অবস্থা, কোনো চান্সই পাওয়া যাবে না। আমার সব স্বপ্নভঙ্গ হয়ে গেল। তুমিও তো চিন্তা করো না বাপ্পি, আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু এমন রেজাল্ট হবে আমি নিজেও বুঝতে পারিনি। কি করব বলো বাপি? সারাদিন বান্ধবীদের নিয়েই তো আড্ডা দাও, আর পড়ার সময় বইয়ের সময় যত দেয়া দরকার তার থেকে বেশি সময় দাও মোবাইলে। তারপর তো ঘন ঘন বিউটি পার্লারে যাওয়া আর রেস্তোরাঁতে খাওয়া, এইটাই যেন রুটিন তোমার। ও বাপি, সারাদিন পড়ার মধ্যে থাকলে না বোর ফিল হয়, তাই মাঝে মাঝে একঘেয়েমি কাটাতে বান্ধবীদের নিয়ে বেড়াতে বেরিয়ে পড়ি। তুমি তো আজকাল আমার কোনো কথাই শোনো না। তারপর মাসের হাত খরচা দিন দিন বেড়েই চলেছে। সামনের দিনগুলো যাতে ভালো হয়, আশা করব তুমি সেই চেষ্টাটাই করবে। বাবা, আজকে আমার রেজাল্ট বেরিয়েছে। আমি 95% মার্কস পেয়েছি পরীক্ষায়। 95% মার্কস পেয়ে আজকে আমার সারা জীবনের স্বপ্ন পূর্ণ হলো। রেজাল্ট ভালো হয়েছে সে তো খুশির খবর। আরও ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমার সঙ্গে তোমাকে জমিতে যেতে হবে, গিয়ে কাজকর্ম একটু করতে হবে। আমাকে কিন্তু একটু সাহায্য করবে এরপর থেকে। বাবা, আমি ডাক্তারি পড়ব। আমি লন্ডনে পড়তে যাব, তারপর ডাক্তার হয়ে গ্রামে ফিরে এসে একটা হাসপাতাল খুলব, আর গ্রামের গরিব মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা করব। এটাই আমার জীবনের স্বপ্ন বাবা। ডাক্তারি পড়ার খরচ তো অনেক, অত টাকা পাবো কোথা থেকে? তারপর অনাবৃষ্টি, বন্যা, পতঙ্গ এসবের জন্য তো ফসল ঠিকভাবে পাওয়াই যায় না। সারা বছরে যে ফসলটা পাওয়া যায়, কোনো রকমের সংসারটা চলে যায়। তার উপরে আবার এত ডাক্তারি পড়ার খরচ পাবো কোথা থেকে? আচ্ছা বাবা, আমাদের যা জমি আছে তার থেকে কিছুটা বিক্রি করে দিলে তো অনেক টাকা পাওয়া যাবে, সেটাই কাজে লাগাবো। জমিগুলো আমাদের পৈতৃক জমি। বাবা ঠাকুরদা এই জমিতে সোনার ফসল ফলিয়েছে। সেই জমির উপর একটা মায়া পড়ে আছে। বিক্রি করব কি করে? আচ্ছা, দেখা যাক অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, অন্য কোনোভাবে টাকা জোগাড় করা যায় কিনা। আহা, কি সুন্দর চারিদিকে সবুজের সমারোহ, সুন্দর ঠান্ডা বাতাস আর পাখির কুজন। কি অসাধারণ লাগছে এই গ্রামের পরিবেশটা, মন মুগ্ধ হয়ে গেল। আরে কে, নিবারণ নাকি? কিরে, চিনতে পারছিস? ও হ্যাঁ, কেন চিনতে পারবো না? তুমি পরিতোষ তো। অনেক দিনকার পর দেশে বাড়িতে এলে। কবে এলে? আজকে এলাম দেশে। অনেকদিন ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, ভাবলাম গ্রামের বাড়ি থেকে একটা দিন ঘুরে আসি। গ্রামের স্নিগ্ধ বাতাস আর শান্ত পরিবেশ আমার মনকে একদম চাঙ্গা করে দেয়। তারপর তো গ্রামের ছোটবেলার বন্ধুরা তো সব আছেই। মনে আছে, আমরা একসঙ্গে নদীতে স্নান করতে যেতাম, সাঁতার কাটতাম, মাঠে ঘুড়ি উড়াতাম, সুতো কাটাকাটি খেলতাম। সব মনে আছে তো পরিতোষ? বাবা, তোমার চা খাওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে যাওয়ার জন্য আমি তোমাকে ডাকতে এসেছি। চলো, চা খাবে। এটা কে? আমি তো চিনতে পারলাম না। এটা আমার ছেলে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ছেলে ডাক্তারি করতে চাইছে, কিন্তু টাকার জন্য সমস্যায় পড়েছি। কোনো টাকাই নেই। বাহ বাহ, গুড বয়। দারুণ ছেলে তোমার, দারুণভাবে ছেলে মানুষ করেছ। তোমার ছেলের পড়ার সমস্ত খরচা আমি দেব। আমি আমার মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্নটা তোমার ছেলেকে দিয়ে পূর্ণ করতে চাই। ওয়েল ডান বয়, ওয়েল ডান। এটা তোমার ওই পাড়ার কাকাবাবু, শহরে থাকেন, বিশাল ব্যবসা আছে। আমরা সব ছোটবেলায় একসঙ্গে স্কুলে পড়েছি, আমার ছোটবেলার বন্ধু। আজকে রাজ বড় ডাক্তার হয়ে গেছে, তার জন্য তোমার কাছে আমি অনেক ঋণী হয়ে আছি। কবে এই ঋণ আমি তোমাকে পরিশোধ করব, কিভাবে ঋণ পরিশোধ করব, আমাকে একটু বলে দাও তুমি। আরে এসব নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না।
কারণ আমি আগে থাকতেই সবকিছু ভেবে রেখেছি। আমি আমার একমাত্র মেয়ে রানীর সঙ্গে রাজের বিয়ে দিয়ে ওদের আমি সাংসারিক জীবনে আবদ্ধ করব। এটা কি করে সম্ভব? আমি গ্রামের মানুষ, কোনো রকমভাবে সংসার চলে। তোমার মেয়ে কি আমাদের বাড়ি গিয়ে থাকতে পারবে? নিজেকে মানিয়ে নিতে পারবে? যদি মানিয়ে নিতে পারে, সেটা হবে আমাদের সৌভাগ্য। না না, ওদেরকে আমি গ্রামে পাঠাবো না, শহরে থাকার ব্যবস্থা করে দেব। শহরে আমার একটা বাংলো আছে, ওখানে ওরা থাকবে। আর রাজকে একটা নার্সিং হোম খুলে দেব, ওখানে ডাক্তারি করবে। কিন্তু রাজের স্বপ্ন তো অন্য। রাজ চায় গ্রামে একটা হাসপাতাল খুলে গ্রামের মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা করতে। আমার তো মনে হয় না রাজ গ্রাম ছেড়ে শহরে এসে থাকবে। ঠিক আছে, আমি রাজের সঙ্গে কথা বলবো। আমি একদিন গ্রামের বাড়িতে যাব, তারপর তোমার বাড়িতে বসে সব কথা হবে। চলো, এখন খাবার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তোমাকে স্টেশনে পৌঁছে দেব। তুমি তো আর আমার বাড়ি রাত্রে থাকবে না। পরের বার যখন আসবে, হাতে 2 দিন সময় নিয়ে আসবে। আর অবশ্যই তোমার গিন্নিকে নিয়ে আসবে। আমার গিন্নির সঙ্গে তোমার গিন্নির আলাপ করিয়ে দেব। নমস্কার, কেমন আছেন দাদা? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আপনার বন্ধুর মুখে আপনার অনেক কথা শুনেছি। অনেক দিন থেকে আপনার সঙ্গে দেখা করব বলে অপেক্ষা করে বসে আছি। আজকে আপনাকে পেয়ে কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। আপনি যে আমাদের মতো মানুষদের বাড়িতে আসবেন তা ভাবতেই অবাক লাগছে। কেন, কি হয়েছে? আসবো নাই বা কেন? নিবারণ আমাদের ছোট্টবেলার বন্ধু। নিবারণ যেদিন আমাদের বাড়িতে গেল, আপনি বা গেলেন না কেন আমার বাড়িতে? আচ্ছা দাদা, আপনার মেয়ে কতদূর লেখাপড়া শিখেছে? আর আপনার মেয়ে গ্রামের মানুষদেরকে ঠিক ভালোবাসে তো? আমার মেয়ে এমএসসি পাশ করেছে। পাশ করার পর আমার বিজনেস একটু দেখাশোনা করে, আর বাকি টাইমটা বাড়িতে মায়ের সঙ্গে কাটিয়ে দেয়। আর গ্রামের মানুষদের ভালোবাসে কতটা, সেটা আমি বলতে পারবো না, কারণ আমার মেয়ে গ্রামে আসতেই চায় না। একবার এলে তারপর কেমন লাগবে সেটা বলতে পারবো। আশা করি ভালোই লাগবে। স্নিগ্ধ বাতাস আর শান্ত পরিবেশ কেমন জিনিস এখানে এলেই উপলব্ধি করতে পারবে। আর গ্রামের মানুষগুলো কত সহজ সরল। আর হ্যাঁ, রাজকে তো দেখতে পাচ্ছি না। রাজ গেল কোথায়? ওর সঙ্গে আমার অনেক কথা আছে। রাজ এখানেই আছে, বাইরে দাঁড়িয়ে আছে। এই তো, রাজ, কেমন আছো? অনেকক্ষণ তো তোমার জন্য অপেক্ষা করছি। এখানে একা দাঁড়িয়ে আছো কেন? কি এত চিন্তা করছো? ভালো আছেন কাকাবাবু? আমি আপনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। কেন? সবার সামনে বলতে অসুবিধা কোথায়? কি এমন কথা? আচ্ছা বলো, কি বলবে? প্রথম কথা, আমি গ্রামে একটা হাসপাতাল তৈরি করব আর গ্রামের গরিব মানুষদের চিকিৎসা করব। আর এই গ্রামেতেই আমি থাকব। গ্রামে কিছুই নেই। এখানে পড়ে থেকে তুমি কি করবে? শহরে গেলে সব রকম সুযোগ সুবিধা পাবে। অর্থ, সম্মান, খ্যাতি, নাম, জয় সবকিছু পাবে তুমি। এখানে পড়ে থাকা মানে তোমার বোকামি। না কাকাবাবু, ওসবের আমার দরকার নেই। আমি আমার মা বাবাকে ভালোবাসি, আমি এই গ্রামকে ভালোবাসি, গ্রামের মানুষদেরকে ভালোবাসি, গ্রামের গাছপালা, নদী, দিঘি, পশু পাখি সবাইকে আমি ভালোবাসি। এই মায়ার বাঁধন ছেড়ে আমি কোনো দিনই বেরিয়ে যেতে পারবো না। আমি এই গ্রামকে ছেড়ে থাকতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেব। স্বাস্থ্যমন্ত্রী আমার খুব কাছের মানুষ। ওনাকে বলে এখানে একটা গ্রামীণ হাসপাতালের ব্যবস্থা করে দেব। আর হ্যাঁ, ওষুধপত্র থাকবে সব কিন্তু বিনামূল্যে। আর তোমাদের জন্যে গ্রামে আমি একটা ভালো বড় বাংলো করে দেব। আর সেই বাংলোর নাম কি দেব জানো? স্নিগ্ধ বাতাস, শান্ত পরিবেশ।